সুপ্রভাত। আজ হচ্ছে 1 তারিখ 2024 আর আমরা এখন বন্দে ভারতে উঠবো। আমাদের বন্দে ভারতের ট্রেনের নাম্বার হচ্ছে 22301 যাওয়ার, আর আসার হচ্ছে 22302। তো বন্দে ভারতে খুব ভালো লেগেছে। আপনারা যারা যেতে চান বন্দে ভারতে, খুব ভালো ট্রেন আর পরিষেবাও খুব ভালো, ওখানকার ক্লার্করা খুব ভালো। আর এবার আমরা যারা যাচ্ছি তারা হচ্ছে আমার পরিবার, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর মা, আমার মা যাচ্ছে। আর বলতে বলতেই তারপরে আমরা পৌঁছে গেছি জলপাইগুড়ি। সেখান থেকে হোটেল থেকে একটা বুক করা ছিল আমাদের গাড়ি। আমাদের গাড়ি ভাড়া করেছে 3,500 টাকা। আর তারপরে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ভিডিও করতে শুরু করে দিয়েছি। মানে এত সুন্দর জায়গা, মানে দেখে তো যাচ্ছি, আবার ক্যাপচারও করে নিয়ে যাচ্ছি যাতে অবশ্যই সময়ে দেখে মনটা ভালো লাগবে। আর যারা প্রকৃতি প্রেমী তাদের তো আরও বেশি ভালো লাগবে। দেখুন চারা গাছ শুরু হয়ে গেছে, চা গাছ শুরু হয়ে গেছে। ভীষণ সুন্দর জায়গা। যারা যাননি আমি বলবো যান। আর যাননি বললে খুব কম মানুষই হয়তো যাননি, হয়তো বেশিরভাগ মানুষই গেছেন। কেননা দার্জিলিং জায়গাটা এত সুন্দর যে একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার কথা আবারও মনে হবে, এরকম একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে, কারণ এখানকার যে চা বাগানগুলো, তারপরে লম্বা লম্বা গাছগুলো, দুপাশে সারি দেওয়া গাছ, মাঝখান দিয়ে রাস্তা, ভীষণই মনোমুগ্ধকর একটা জায়গা। এই যে মিরিকের গেট দেখা গেল, যারা মিরিক দিয়ে যাবে। আর এখানে যে ব্যবস্থা রয়েছে, ট্রাফিক ব্যবস্থা ভীষণ সুন্দর। এখানকার মানুষজন বলতে গেলে ভীষণই ভালো আমার মতে। কেমন লাগছে বলুন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। যদিও পাহাড় আমার কাছে প্রথমবার নয়, এর আগেও আমি অনেকবার পাহাড়ে গেছি, কিন্তু হয় না এরকম অনেকে ভাবে যে আমি অন্য জায়গায় যাবো বা কোনো কাজটা করবো, জীবনের খাতায় জীবন খাতায় কিছু জিনিস থাকে যে আমরা তুলে রাখি, যে এই জিনিসগুলো করবো বা এই জায়গাগুলো যাবো। তার মধ্যে আমার পার্সোনালি আমার দার্জিলিংয়ের কথাটা ভীষণভাবে মনে কেঁপেছিল। আজ আর এই যে সামনে পাহাড়, আমার তো এই পাহাড় আর খাট আর পাহাড়ের কুলে বাড়িও ভীষণই ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, এখানে আমি আরেকটা জিনিসও দেখলাম যে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে, মানে একটা পাহাড়ের কুলে বাড়ি আর তারপরে সেই ছোটো ছোটো বাড়ি, সেগুলোকেও কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মানে সুন্দর সামনে ফুলের গাছ টাছ লাগিয়ে খুবই সুন্দর। আর এখানকার মানুষজন তো সত্যি খুবই ভালো, আমার তো খারাপ করেনি। আকাশ একদম কুয়াশা হয়ে গেছে, পাহাড়ের উপরে নেমে এসেছে। এত ভালো লাগছিল সেই মুহূর্তে, আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে সেটা ধারণার বাইরে। আর ওখানে যেদিনকার আমরা গেলাম সেদিন প্রথমে তো অতটা ঠান্ডা লাগছিল না, আর তারপরে যখন আমরা দার্জিলিং কার্শিয়াং পেরিয়ে যখন আমরা দার্জিলিংয়ের দিকে ঢুকছিলাম, মানে তখন ঠান্ডাটা অনুভব হলো। প্রচণ্ড ঠান্ডা ওখানে। যদি ঠান্ডার সময় যান, এই যে জানুয়ারির দিকে আমি গেছি, 1 জানুয়ারি, এই সময়টা যদি আপনারা যান অবশ্যই বেশি করে সোয়েটার নিয়ে যাবেন। আর স্নানের কথা তো একদমই চিন্তা করবেন না, ওম নমঃ শিবায় বলে স্নান করবেন, পারবেনই না, কোনো মতেই না। গরম জলে স্নান করতে তো পারবেন, ঠিক আছে, কিন্তু ভীষণ মানে এতই ঠান্ডা মানে আপনার নিজেরই ভয় লেগে যাবে। আমাদের তো হোটেলে তবু গরম জল দিয়েছিল, এবার অনেক হোটেলে হয় না এরকম যে বলে গেলাম এক হয়ে গেল, আর
আমাদের সাথেও হয়েছে, সেটা আর বলার নেই। খুবই মানে যখনই কথা বলেছি না বলেছি যে সব সময় জল পাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জল চাইতে গিয়ে যে কতবার আমাদের মন খারাপ হয়ে গেছে যে বারবার আমাকে চাইতে হচ্ছে। হোটেলটা অতটাও ভালো পড়েনি আমাদের কপালে, কিন্তু ঘোরাটা আমাদের কপালে কিন্তু ভালোই ছিল। খুব ভালো ঘুরেছি। আমাদের এনজিপি থেকে যে হোটেলে হোটেল পর্যন্ত যে ড্রাইভার দাদা ছেড়েছেন ভীষণ ভালো ছেড়েছেন, আর এত সুন্দর স্মুথলি চালিয়ে উনি যে আমাদেরকে সেফলি, সব থেকে বড় কথা সেফলি যে পৌঁছে দিয়েছেন, কী বলবো, মানে অসংখ্য ধন্যবাদ। যে আমি 7জন মিলে যে গেছি, সেফলি পৌঁছেছি, সেটা একটা বড় ব্যাপার। আর এই দেখুন প্রকৃতির মধ্যে মানে এই যে আমি খাদ দেখাচ্ছি, হ্যাঁ সবাই না খুব ভয় পাচ্ছিল, আর আমার যেন খুবই ভালো লাগছিল। এই পৌঁছে গেলাম কারশিয়া। এবার এরপর থেকেই ঠান্ডাটা শুরু হয়েছে, মানে ঠান্ডা একটা মৃদু মৃদু হাওয়া, আস্তে আস্তে ঠান্ডাটা লাগা শুরু হলো। রাত্রিবেলায় আপনার থাকবে ওয়েদারে থেকে মানে টেম্পারেচার থাকবে আপনার 2-3 মতন নেমে যায়, আর সকাল দিকে মানে একটু বেলা হলে আর কি 8 ডিগ্রি মতন থাকে আর কি। এবার সবসময় তো আমি যেই টাইমে গেছি সেই টাইমে ওরকম দেখাচ্ছি, বা আপনারা যে হয়তো এইরকম সময়ে গেলেন, টেম্পারেচারটা নির্দিষ্ট করে কিছু বলা যায়। তো এইরকম আর কি ছিল আর কি, যার জন্য গলাটাও খারাপ অবস্থা হয়ে গেছে আমার। মেয়েরও লাস্ট দিনকে চোখ খুলে একদম একাকার হয়ে গেছিলো। বেশি করে বারবার করে বলছি, বেশি করে শীতের জামা কাপড় নিয়ে যাবেন, আর কম্বল নিয়ে যেতে হবে না, কেননা সত্যি মানে যে কোনো মানে হোটেলেই থাকুন না কেন কম্বল কিন্তু আপনাদের দেবেই, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এই যে পাহাড় ঘুরে ঘুরে ওঠা, এই পাহাড় ঘুরে ঘুরে ওঠার সময় আমার তো খুব ভালো লেগেছে, আবার একটু ভয়ও ছিল যে আমি ভমিটিং হবে কি না, কিন্তু কী জানি ঠাকুরের বোধহয় আশীর্বাদ ছিল, আমি ওঠার সময়তেও কোনো রকম ভমিটিং হয়নি, আমার সময়তেও কোনো রকম ভমিটিং হয়নি, বেশ শরীরটা ভালোই ছিল। তবে যারা পারবেন না তাদেরকে অবশ্যই বলবো যে বমি না হওয়ার ট্যাবলেট নিয়ে যাবেন, তাহলে প্রবলেম হবে না। তবে আমার একটা যেটা প্রবলেম হয়েছিল সেটা আমি যখন হোটেলে পৌঁছে গেছি আর তারপরে ঘুমানোর চেষ্টা করছি, যতবারই ঘুমানোর চেষ্টা করছি মনে হচ্ছে আমি একটা দোদুল্যমান একটা জায়গায় রয়েছে, হ্যাঁ বারবার করে পেঁচিয়ে ওঠাটা, ওটা একটু এফেক্ট করেছিল ফার্স্ট দিন, যেখানে আমি গিয়ে তারপরে রাত্রে শুলাম, তারপর থেকে আর কোনো রকম প্রবলেম হয়নি, যতবারই ঘুরতে গেছি কোনো রকম, তারপরে রাত্রে শোয়ার পরে আর কোনো প্রবলেম হয়নি। এই ঘন জঙ্গলগুলো মানে জঙ্গল বলবো না, একদম বন, বড় বড় পাহাড়, আর এর ওপর দিয়ে যে লম্বা লম্বা যে গাছ, মানে আমার তো মনে হচ্ছিল এক সময় যে বন জঙ্গলের মধ্যে ঢুকে দেখে আসি প্রকৃতিটা কেন কত সুন্দর, এত সুন্দর মানে দুপাশ দিয়ে গাছের সারি গেছে, তার মাঝ দিয়ে রাস্তা, কী বলবো মানে এই যে ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি তো বলবো যে চোখে যেটা দেখেছি না সেটাই ক্যাপচার করে আনা জিনিসের মধ্যে, হ্যাঁ দেখতে ভালোই লাগছে, কিন্তু নিজের চোখে দেখা সেটা একটা আলাদাই অনুভূতি, মানে এটার থেকেও বহুগুণ বেশি সুন্দর। যারা জানি বারবার বলবো ঘুরে আসুন, মনটা যদি ভালো রাখতে হয় অবশ্যই ঘুরে আসুন। রাত হয়ে গেছে, এরপরে আর আমার ব্যাটারি শেষ হয়ে এসেছিলো,
ভিডিওতে আর বেশি দেখাতে পারবো না যে লাস্ট পর্যন্ত কোন হোটেলে গিয়ে উঠলাম। খুব ভালো লেগেছে ঘুরতে যেতে। চলুন আবার পরের সেকেন্ড পার্টে দেখা হচ্ছে। নমস্কার।